আপনি সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এটা কি আপনি মানে বুঝে শুনে করেন, না এটা আপনার নীতিগতভাবে করেন? বুঝে সুঝে কেন? ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে মিডিয়াটা হচ্ছে মানুষের কথা তুলে ধরার জায়গা। তো মানুষ যেগুলো তারা পান না, সেগুলো যখন বলার চেষ্টা করেন সেগুলি আমি তুলে ধরি। আর শাসক হচ্ছে নিজের নিজের প্রচার করার চেষ্টা করে, এই করেছি সেই করেছি, এই করব সেই করব। তো প্রচার করবে, তারা বিজ্ঞাপন দেবে, তাদের কথাটা আমাকে কেন তুলে ধরতে হবে? মানুষ যেগুলো পাচ্ছেন না, মানুষের যে সমস্যা, যে দুর্নীতি যেগুলো যা হচ্ছে, সেগুলোকে তুলে ধরা হচ্ছে আমার কাজ। আচ্ছা, মুসলিমদের যেভাবে দিদি সমর্থন করছেন, এটাকে একজন মুসলিম হয়ে কিভাবে দেখছেন? আমি বলবো মুসলিমদের সর্বনাশ করছেন, সমর্থন না। কিসের সমর্থন করছেন? 97%কে ওবিসি সার্টিফিকেট দিয়ে এটা সমর্থন হলো, নাকি একেবারে পুরো তকমাটা দিয়ে দেওয়া হলো তোমরা অনগ্রসর? এটা কমিউনিটির কি লাভ হয়েছে? আপনি 97% ওবিসিতে ঢুকিয়ে দিচ্ছেন, আর চাকরির জায়গাটা 10% ওটা ফিক্সড। তো এত লোককে ঢুকিয়ে দিয়ে সবাইকে মাথা খোঁড়াখুড়ি করানোর কি প্রয়োজন রয়েছে? এটা কোনো সিস্টেম হলো? সংখ্যালঘুরা বুঝতে পারছেন না, তারা ভাবছেন যে ওবিসি সার্টিফিকেট মানে একেবারে জান্নাত হাতে পেয়ে গেলাম, এরকম ভাবছেন। তারা বোঝেন না বলে তারা হয়তো কেউ কেউ ভাবছেন যে দিদি সমর্থন করছেন। দিদি অ্যাকচুয়ালি কিছুই করছেন না, ভোটটা আদায় করা ছাড়া। তো সুতরাং এই সবগুলো যারা বুঝছেন না, আমি এগুলো সমর্থন মনে করি না। আপনি বলুন তো, এর আগে যে রিপোর্ট বেরিয়েছিল, সাজার কমিটির রিপোর্ট, মুসলিমরা অনেক পিছিয়ে রয়েছে বলে বিভিন্ন ক্ষেত্রে, এখন যদি রিপোর্ট তৈরি করা হয়, সেখানে কোনো ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে? কিছু নেই। আসল জায়গায় ডেভেলপমেন্ট নেই, শুধু ভোট আদায়ের জন্য ওবিসি সার্টিফিকেট দিলাম। দুয়ারে সরকার দাঁড়িয়ে যাও, ওবিসি সার্টিফিকেট নিয়ে চলে যাও, নিয়ে কি ধুয়ে জল খাবে না? আচ্ছা, মুসলিমরা এই যে বিজেপি বিরোধী কেন, মানসিকভাবেই বিজেপি বিরোধী, এটার কারণ? সেটার কতগুলো কারণ রয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেস অনেকটা বলবো তাদের জন্য। তারা যেভাবে বিজেপি বিরোধী একটা প্রচার, তারা বলে যে বিজেপি এলে এনআরসি করবে, তোমরা সব বাইরে চলে যাবে, দেশের বাইরে চলে যাবে ইত্যাদি ভয় দেখানো হয়। সিএ হলে তোমরা সমস্যায় করবে, তোমাদের নাম নেই, এই যে ভুলভাল কথা। তো কিন্তু আপনি সেটা মনে করেন না? অবশ্যই না, মনে করি না। আমার তো এনআরসি নিয়ে কোনো ভয় নেই। যতইবার আমি তো চাই এনআরসি হোক, কারণ যেভাবে আমি একটা রিপোর্ট দেখলাম কদিন আগে, বাংলাদেশের একটা মিডিয়া রিপোর্ট করেছে যে ওখানে সব দুষ্কর্ম করে ভারতের পশ্চিমবঙ্গে কথা জোর দিয়ে বলা হয়েছে, ওখানে এসে সব শেল্টার নিচ্ছে। বাংলাদেশের মিডিয়া বলছে, আমরা বলছি না। আমরা তো বলছিলাম আগে থেকেই, বাংলাদেশের মিডিয়া বলছে এখান থেকে কন্ট্রোল করা হচ্ছে। তো এই যে উল্টোপাল্টা লোক যে যা পারছে এসে ঢুকে পড়ছে, আর তারা থেকে যাবে, এটা হয় নাকি? এনআরসি প্রয়োজন নেই। তাহলে আপনি মনে করেন যে মমতার এই শাসন দেশের পক্ষ থ্রেট? না, যদি এই রকম লোককে অ্যালাউ করে এই রকম করা হয় সস্তা রাজনীতি করতে গিয়ে, অবশ্যই দেশ তো পশ্চিমবঙ্গ দেশের মধ্যেই পড়ে, অবশ্যই তো থ্রেট। আর এত ভুলভাল মানুষকে বোঝান, যার জন্য মানুষ বিভ্রান্ত হয়। এবং মমতা তো বড় থ্রেট, অবশ্যই তো নিজে থ্রেট দিচ্ছেন সারাক্ষণ। একজন প্রধানমন্ত্রী সম্পর্কে বলা মানে একটা দেশ সম্পর্কে বলা। উনি বলছেন না যে এটা বিশ্বে একটা প্রচার হয়, আমি প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলছি, উল্টো পাল্টা কথা দাবি দেওয়া থাকতে পারে, তার জন্য কথা বলা যেতে পারে। কিন্তু উনি যেভাবে কথা বলেন, উনি তো নিজে একটা বড় থ্রেট আমাদের দেশের জন্য। এই যে একজন মারা গেলেন এখানে, এমপি একজন মানে বাংলাদেশের মারা গেলেন এখানে, এটা তো কসাইখানা বাংলাটা। এখানে যাকে খুশি এখানে মারা যায়, পেটা যায়, তারপরে এখানে থাকাও যায়, এখানে আইডি কার্ড বানিয়ে নেওয়া যায়, সব কিছু করা যায়। এখানে এখানে পাঞ্জাবের গ্যাংস্টারদেরকে এখান থেকে মানে এনকাউন্টার করে মারতে হয়। এখানে লুকিয়ে থাকে এই জঙ্গিরা, মানে ব্যাঙ্গালোরের সব গন্ডগোল ঘটিয়ে দীঘাতে লুকিয়ে থাকে। এটা তো নিরাপদ রাজ্য হচ্ছে দুষ্কৃতীদের জন্য। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, এই রাজ্য হচ্ছে সব থেকে বেশি নিরাপদ, অ্যাকচুয়ালি সাধারণ মানুষের জন্য নয়। আমরা এখানে বসে আছি, জানি না পাশে কে রয়েছে, কোনদিন হয়তো দেখবে গুলি করে দিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে যদি 20 কম পান মমতা, তাহলে কি এখানে কোনো পরিবর্তন আসতে পারে? অবশ্যই 20 কম যদি নেমে যায়, মানে 20 কম যদি হয়ে যায় তৃণমূল কংগ্রেসের সিট, আমি বলছি তৃণমূল কংগ্রেসের পতন তো শুরু হয়ে গেল। কতদিন তারপরে এই যে ক্ষমতাটা রাজ্যে রয়েছে সেটা ধরে রাখতে পারবে, সেটা একটা প্রশ্ন তৈরি করবে। ভাইপোকে গ্রেপ্তার হবে? অত উচিত, ভাইপোর গ্রেপ্তার তো আগেই হওয়া উচিত ছিল। এবং এবারে যদি 20 নিচে হয়ে যায়, আমার মনে হয় সেটা সহজ হবে। কারণ এখন ক্ষমতাকে পাওয়ারকে ব্যবহার করে তারা নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এদের তাগিদ কিন্তু
মানুষের ভালোর জন্য ক্ষমতায় টিকে থাকে না, নিজেরা যাতে জেলের বাইরে থাকি তার জন্য যে কোনো মূল্যের রেজাল্টটা তারা চাইছেন। সুতরাং এটা তো জেলে তো যাওয়া উচিত, ওরা তো রক্ষা কবচের মধ্যে দিয়ে এগোচ্ছেন। এই যে প্রচার পর্বে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে এসছেন, ভাইপি এবং পিসি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে প্রস্তাব পাশ করে যেটা হয়েছে আর কি, অযোগ্যদের চাকরি বাঁচানোর যে চেষ্টা হয়েছিল, তো এটা তো সব রক্ষা কবচ রয়েছে। তো প্রপারলি ইনভেস্টিগেশন হলে কেজরিওয়াল দেখলেন তো তাকে আবার জেলে চলে যেতে হলো, এটা তো জেলে চলে যাওয়া তো উচিত। তো ক্ষমতাটা কমে গেলে মমতাও জেলে যেতে পারেন। অবশ্যই উচিত। যে অভিযোগ সামনে আসছে অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছেন, যোগ্যরা রাস্তায় পড়ে রয়েছেন, জেলে যাবেন না? দেখা যাক না কি হয়, আমি জানি না কি হবে। মানে পিসি ভাইপো দুজনেই জেলে যাওয়া উচিত। 100% উচিত ছিল। যত দ্রুত যাবে তত বাংলার মানুষের মঙ্গল, মানে আমরা মুক্ত হব। কারণ এটা যেটা চলছে সব সরকার চলছে না এটা। সুতরাং ক্ষমতাচ্যুত হয়ে গেলে ওই যে প্রভাব খাটিয়ে বাঁচানোর চেষ্টা করছেন সেটা অনেকটা কমবে। সুতরাং জেল তো নিশ্চিত ধরতেই পারি, কারণ যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, আমি তো অবাক হয় তারা এখনো কেন জেলবন্দি হচ্ছেন না।